প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দাও, এরকম আর কখনো হবে না। এখন কেন তোমার এটা আগে ভাবা ছিল? কারণ এত আকুতি মিনতি করছে ভাই, দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। শুধু লুডো খেলা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে দেখুন দ্বন্দ্ব। লুডো খেলা গুটিটা খাওয়ার পরে দেখুন স্ত্রী মোবাইলটা উড়ে, এখন মোবাইলটা উড়াইয়া মারলো, কারণ তার লুডো খেলার গুটিটা খাইয়া ফেলাই। এই কারণে স্বামীর উপর তো হয়ে মোবাইলটা ভেঙেই ফেললো। এখন স্বামী তো দেখে অবাক হয়ে গেল, হায় হায় একই হলো। अबे साले। হ্যাঁ তুমি কই গো, আমার শ্যাম্পুটা তো দিয়ে যাও, শ্যাম্পুটা তুললেড়া। হ্যাঁ দিচ্ছি, খারাপ দিতেছে। ও এই সাপান্নাতে সে ডলা দিছে, এই কারণে দেখ করে বউ কাণ্ডটাই ঘটালো। তার স্বামীকে উত্তম মাধ্যম দিল গেট আটকাইয়া। তার অপরাধ একটাই, সে শ্যাম্পুটা জায়গায় বৌদির সামনে ব্যবহার। বৌমা বৌমা তাড়াতাড়ি ওঠো, কি হয়েছে মা? বাড়িতে চোরাইছে চোরে? না মা চোর না, এটা ভূত। এই তুমি চুপ থাকো, তুমি এত কথা কেন বলো? মা আমি নাটি নিয়ে এসেছি, আপনি দরজা খুলে। দরজা খোলার পরে দেখুন ভাই মাথায় বাড়ি দিয়া ফালাই দিল। মূলত তারই মেয়ের ঘরে ছেলেকে এখন কাণ্ডগুলো ঘটায়। দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এখন শাশুড়ি বলতেছে, বৌমা তুমি কি কাজটি করলা? কি হয়েছে মা? এ তো আমার মেয়ের ঘরের ছেলে। বৌমা, এটা তো আমার নাতি। এই, ওকে তাড়াতাড়ি ধরো। তুমি তো তার মাথায় বাড়ি দিয়ে এখন 12টা। আর বাবু শোনা, আসো আসো, তুমি কি খাবা বলো? তোমাকে তো আমরা চোর ভেবে মাথায় বাড়ি থাক, কিছু মনে করো না বাবা। এখন কিছু একটা করার দরকার। আগে ডাক্তারখানা নিতে হবে। আগে ডাক্তারখানা না, আগে চিকিৎসা করো। তুমি কি খাবা বাবা? চকলেট খাও, ঠিক আছে? তুমি বসো, আমি নিয়ে আসছি বানাই। বৌমা নাতি তো চকলেট দুধ খাবে, এখন কোথায় পাবো? এত রাতে তো পাওয়া যাবে না। ঠিক আছে মা, আইডিয়া আমি এখনই বানাইয়া নিয়ে যেতেছি, আপনার একটু অপেক্ষা। ঠিক আছে বৌমা নিয়ে। এখন পুত্র বউ বলতেছে শাশুড়িকে, এই নেন শাশুড়ি মা, আপনার নাতির চকলেট দুধ রেডি হয়ে গেছে। হ্যাঁ আগে এখন দেন, অজয় খা। নাতি তুমি চকলেট দুধটা খাও। আর কি খাবা বল? না না না, আমি এখন আর কিছু খাবো না, শুধু এটাই। আচ্ছা তুমি বসে বসে খাও। কি মা, কি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। আজকে তো আমার নন্দের ছেলেকেই মেরে ফেলতেছিলাম। এনে বাবা। তুমি তো ডক ডক করে পানি খেতেছো, পানি খেয়ে বোতলটা বুড়াইয়া রাইকা দিও। দেখুন ভাই তারপরে কি কাণ্ড ঘটা, মুখের পানি আবার বোতলে ডাল। এখন বৌদি দেখে কি রিয়াকশনটা, কি বাটানটাই না দিল দাদা। দাদাকে মনে হয় এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবে না। বৌমা এদিকে আসো, তুমি কোথায়? হ্যাঁ মা আসি, বলেন কি? যাও সদাইগুলো লিখে দিছি, তুমি যে দোকান যেয়ে নিয়ে আসো সদাইগুলো। ঠিক আছে মা দেন। দিদি আমাকে এই সদাইগুলো দেন। হ্যাঁ দিচ্ছি, একটু ওয়েট করে। হ্যাঁ আপনার বিল হয়েছে 49 টাকা। দুটো চাউমিন আর দুটো বাসন মাজার সাবান দাও। কত হলো? 49 টাকা। ठीक है। দিদি 1 টাকার কোনো সদাই নিয়ে যাও না। না আমার 1 টাকা লাগবে। টাকাটা 1 টাকার কয়েন কোথায় রাখছি মনে নাই। হ্যাঁ তোমার ঘরে বাদাম আছে না? হ্যাঁ আছে, একটা বাদাম খাও। 1 মিনিট। ও হ্যাঁ দাদি মনে পড়েছে, টাকাটা আমি ফ্রিজের উপরে রাখ। ঠিক আছে। হ্যাঁ দাদি তোমার কাছে না আগে আমি 55 টাকা পাই। ওই 55 টাকা, এই যে আমি 50 টাকা রেখে দিলাম, আর 5 টাকা নিয়ে আসো, তারপরে তুমি সদাই নিয়ে যাবা। ঠিক আছে যাও তাড়াতাড়ি করে 5 টাকা নিয়ে আসো, আর তা না হলে সদাই পাবা না। চালাকি করতে গিয়ে কট খেয়ে গেলেন। দেখুন একই বলে অতি চালাকের গলায় দড়ি। এই না ম্যাম, এই 50 টাকাটা রেখে দিলাম, আর 5 টাকা নিয়ে আসুন। দেখুন ভাই এই যে কি কাণ্ড ঘটে গেল। হ্যাঁ তুমি কোথায়? তুমি শ্যাম্পুটা তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ আমি আসতেছি। কি তুমি বসে বসে এখানে হোকা চুলকাইতেছো? হ্যাঁ চুলকাচ্ছি, তা কি হয়েছে? দাঁড়াও তোমাকে দেখছি। আমি এই শ্যাম্পু মুখে ব্যবহার করছি, দাঁড়া তোকে খাচ্ছি। এই দরজা লাগাইলি কেন? না আমি এখন দরজা খুলবো না, তুমি চলে যাও। লাড্ডু তোরা দুই ভাই বোন কোথায় গেলি? এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তোর জন্য আইসক্রিম নিয়ে আইছি। হ্যাঁ বাবা আইসক্রিম আমি 2টা একাই খাবো না, তোর বোন একটা দিবি। হ্যাঁ আমি আইসক্রিমটাকে চেটে চেটে খেয়ে নেই। ও কত মজা আইসক্রিম 2টা। তুই আইয়া ভাত নিলি একটা না, দাঁড়া তোর খাওয়া। ইস আইসক্রিমটা পরে গিয়ে নষ্ট হয়ে গেল। যাক আমি মুছে আসি, এখানে রেখে গেলাম। আইডিয়া, উনি তো আইসক্রিমটা হয়ে গেছে, এখন আইসক্রিমটা আমি একাই খেয়ে ফেলবো। এখন আমার খাওয়ান শেষ। আইডিয়া, আমার ছোট বোন একটা পেয়েছি, এখন খেয়ে খালি শুধু খোসাটা রেখে দিব, তারপর যা হওয়ার কাম হবে বলবো যে তুই খেয়ে থুয়ে গেছিস, যাতে আমাকে কিছু না বলতে পারে। না এই কাজটা করা একদম ঠিক হবে না। এখন পেস্ট দিয়ে দেখুন ভরাইয়া রাখিয়া দিল আইসক্রিমের ভিতরে। এখন ছোট বোন এসে যখন মুখে দিল, দেখো পেস্ট তিতার জন্য খাইতে পারলো না। এখন বলতেছে, দাদা তুই আমার আইসক্রিমটাকে একই করলি, তুই পেস্ট দিয়ে কেন ভরে রাখলি? কিছু মনে করিস না বোন, আইসক্রিমটা আমি খেয়ে ফেলেছি, দাঁড়া তোকে খাওয়াচ্ছি। বোতলে ভিতর মুখটা ঢুকিয়ে এখন দাদা বলতেছে বৌদিকে, তুমি পারলে বার করে দেখাও। বোতল থেকে এই মুখটা বাই করে দেখাও। আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, দাও। এখন পলিটা নিয়ে মুসরাইয়া বোতলের ভিতর ভরে একটু ফু দিয়ে বোতলটা বাই করার পরে এখন তো এই কাণ্ড দেখে দাদাই তো অবাক হয়ে গেল। হাই হাই কিভাবে বোতলটা বাই করে ফেলাইলো। এদিকে দেখুন আরেক মহাকাণ্ড ঘটে গেল। বৌদি এদিকে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখুন মদের বোতল পেলো। এখন দাদা তো পুরাই অবাক হয়ে গেল। এখন বৌদি এখন তাড়াতাড়ি করে ঘরে গেলেন যাতে দাদাকে ডেকে আনার জন্য। এখন দাদা এই ফাঁকে মদের বোতলটা সরাইয়া ফালাইয়া একটি পানির বোতল রেখলেন। এখন দাদাকে ঘাট ধরে বৌদি যখন নিয়ে আসলেন, তারপরে এসে দেখলেন এই জায়গাতে পানির বোতল। তারপর দাদা চশমা লাগে দেখাই দিল। এখন বৌদি তো অবাক হয়ে গেলেন, হাই হাই একই হলো, আসলে কাহিনীটা কি? দেখুন এই জায়গায় দাদা দুধ ঢালতে গিয়ে গ্লাসে দুধটা সাইডে পড়ে গেল। এখন দাদা কল্পনায় ভাবতেছে যে তার বৌদি দাদাকে কিভাবে ডলা দিবে, তাই ভেবে দেখুন ঠিক ন্যাকড়া দিয়ে যখনই দুধটাকে মুছে শেষ করতে গেল, এই ফাঁকে বৌদি এসে দুধটা খেয়ে নিল। খাওয়ার পরে দেখুন দাদা পিছন থেকে উঠে যখন দুধটার ভিতরে ময়লা দুধগুলো ঢাললো, তারপরে কি কাণ্ডগুলাই ঘটে চলুন দেখে আসি। দাদার অবস্থা তো খুবই খারাপ করে দিল এই বৌদি, কারণ বাটাম দিয়ে দুধের ভিতরে মাথা চেপে রাখলো। এখন দাদাকে জামাই ষষ্ঠী মহাপর্ব খাওয়াবে বৌদি, চলুন দেখে আসি কিভাবে জামাই ষষ্ঠী মহাপর্ব আদর করে খাওয়াইয়া দেয় বৌদিতে।
এদিকে দেখুন এই ভাইটি তার বউয়ের সাথে দুষ্টামি করতেছিল যে হেচ্চো দেখি আসলে মারতেছিল এটি স্প্রে। এখন দেখুন তার বউ আবার পানি যখন খেতে গেল তখন আবার মারলো। এখন তার বউ করে পানির মগটাই তার বউর মুখে উড়াইয়া মারলো স্বামী। এখন তার বউ তো না বুঝে কি পরিমাণ বাটামটা দিবে। চলুন আমরা সবাই দেখে আসি। আপনাদের কথা দিলাম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে।